পুরা বিশ্বে ভ্রমণ করছেন আল্লামা মুহাম্মদ ইবনে মতুতা রহমতুল্লাহ আলাইহি, পুরা বিশ্ব সফর করছে। বাংলাদেশে উনি আসছে, সফর করতে করতে এক পর্যায়ে উনি মালদ্বীপ চলে গেলেন। কোথায় চলে গেলেন? মালদ্বীপ। আপনারা জানেন মালদ্বীপ একটা দ্বীপের মধ্যে, নদীর একদম চরের মধ্যে একটা রাষ্ট্র, এটাকে মালদ্বীপ বলা হয়। মালদ্বীপ যখন উনি সফর করতে গেলেন, গিয়া দেখেন একদম মালদ্বীপের মধ্যে পুরা সকলেই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনে মতুতা উনি বললেন, এই মালদ্বীপের মধ্যে মানুষ কিভাবে মুসলমান হলো, তার ঘটনা তো জানতে হবে। উনি মরে যাওয়ার আগে একটা ডায়েরি, অর্থাৎ এই ডায়েরির মধ্যে উনি লেখছেন সফরে ইবনে মতুতা, অর্থাৎ সফর করতে গিয়ে যেই জায়গার মধ্যে আশ্চর্যজনক কোনো ঘটনা দেখছেন, এই ঘটনা ওনার ডায়েরির মধ্যে লিখে রাখছে। রাখার পরে উনি এই ডায়েরির মধ্যে এই ঘটনা লেখছেন যে মালদ্বীপের মানুষ কিভাবে মুসলমান হলো, মালদ্বীপের মানুষ কিভাবে এই কোরআনের প্রেমিক হলো, ওই জায়গার মধ্যে কি এমন পাওয়ার যারা তাদেরকে মুসলমান বানাইছে। তার ডায়েরির মধ্যে ইতিহাস লেখছেন যে আরবের একটা জাহাজ ব্যবসা করার জন্য তাদের এই নদী দিয়ে যাচ্ছিল, সাগর দিয়ে যাচ্ছিল। যাওয়ার পরে বিশাল বড় একটা ঝড় তুফান আসলো। আসার পরে এই জাহাজটা ডুবে গেল। ডুবে যাওয়ার পরে সমস্ত মানুষ মরে গেছে, একটা মাত্র মানুষ মরে নাই। সে সাঁতরায় কোনো রকমে মালদ্বীপের সরের মধ্যে আসছে। তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। সুবহানাল্লাহ বলে, জোরে কোন সুবহানাল্লাহ। সে ছিল কোরআন শরীফের পুরা 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। উনি যখন নদীর কিনারার মধ্যে আসলেন, গিয়ে তখন তার বাসাও বুঝাইতে পারছে না, কোথায় যাবে, কার কাছে যাবে, তার বাসা তো বোঝানোর দরকার। বাসা না বুঝাইতে পারলে আপনি কেমনে কথা বলবো? জোরে কোন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের ছোট্ট একটা রাষ্ট্র, আমাদের নরসিংদীর ভাষা আর আপনার ময়মনসিংহের ভাষা কি একরকম? চট্টগ্রামের ভাষা কি একরকম? সিলেটের ভাষা কি একরকম? চট্টগ্রাম যাবেন, যে গাইব বদ্দা গম আসনি, আপনি কবেন গমও নাই আডও নাই। আসলে কইছি আমরা কই না বড় ভাই কেমন আছেন, কেমন আছেন, তারা বলে বদ্দা কেমন আছে, বদ্দা কম আসনি, অথবা বড় ভাই কেমন আছেন। আবার নোয়াখালী যাবেন, 5 টাকা হাঁসটিয়া, 5 টাকা কি করবো হাঁসটিয়া। ময়মনসিংহ যাবেন, তারা খাইবেন যাইবান, এরকম ভাষা বলে। জোরে এখন ঠিক কিনা? আবার সিলেট যাবেন, সিলেট গিয়ে দেখবেন ও বা তারা টানে টানে ভাষা করে। জোরে এখন ঠিক কিনা? দেখতে তো ভালো মানুষের হওয়ার মতো দেখা যা, ইত্যা খিতা মাতলানতে। জোরে এখন ঠিক কিনা? এরকম ভাষা কি বলে না? একটা বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে কত রকমের ভাষা মানুষ বলতেছে। জোরে এখন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত উনি মালদ্বীপের মধ্যে যখন উঠলেন, গিয়ে তার ভাষা বুঝাইতে পারছে না। হঠাৎ করে ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন মা এবং মেয়ে গলা ধরে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলে। কান্নাকাটি অবস্থা দেখে উনি হাফেজ আবুল বারাকাত তার বাসায় বুঝাইতেছে, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন, একটু আশ্রয়ের ব্যবস্থা করে দেন, দেখি আপনাকে কোনো সহযোগিতা করতে পারে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত যখন ঠিক আছে বাবা, আমরাই তো মুসিবতের মধ্যে আছি। হাফেজ আবুল বারাকাত বলে, মা আপনি কোনো চিন্তা করবেন না, কি মুসিবতের মধ্যে আছেন, দেখি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি তো মুসাফির, তুমি আমার মেহমান, তুমি আমার মেহমান, তোমাকে তো মুসিবতের মধ্যে ফেলাইতে পারি না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা বলেন কি সমস্যা। মহিলা ডাক দিয়ে বলেন, বাবা কিছুক্ষণ পরে আমার মেয়েটা নির্ঘাত মারা যাবে। আচ্ছা কিছুক্ষণ পরে আমরা মারা যাবে রে, কেউ বলতে পারবো? জোরে কোন কেউ বলতে পারবো? হাফেজ আবুল বারাকাত ডাক দিল, মা কিছুক্ষণ পরে আপনার মেয়ে মারা যাবে, কারণটা কি? মহিলা ডাক দিয়ে বলেন, বাবা শোনো, আমাদের এই মালদ্বীপের মধ্যে একটা প্রথা, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রতি বছরই একটা মেয়েকে ওই মালদ্বীপের মধ্যে একদম কিনারের মধ্যে বিশাল বড় একটা বাউন্ডারি দিয়ে একটা গেট বানাইছে, ওই জায়গার মধ্যে একটা ঘর বানাইছে, ওই জায়গার মধ্যে একটা মেয়েকে প্রতি বছর বুক দিতে হয়। বিশাল বড় একটা দানব আসে, আর ওই মেয়েটার গুণ থাকতে হবে একটা সুন্দরী, এক মারে এক জি, এবং সুন্দরীর উপসে থাকতে হইব। প্রতি বছরই একটা মেয়েকে বুক দেওয়া হয়। এই বছর আমার মেয়ের নাম লটারি পড়েছে, কিছুক্ষণ পরে আমার মেয়েটাকে নতুন একদম বধুর মতো সাজায়া ওই জায়গার মধ্যে দিয়ে আসবো। রাত্রিবেলা বিশাল একটা আকৃতি একটা প্রাণী এসে তার সাথে যা পারে তা করবো, সকালবেলা লাশটাকে আমার ফিরা দিব। এই ভয়ে আমি কাঁদতাছি। আল্লাহু আকবার বলেন। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নাই, যেহেতু আপনি আমাকে টাকার ব্যবস্থা করে দিয়েছেন, দেখি আপনাকে কোনো সহযোগিতা করতে পারে কিনা। মাগো আপনি একটা কাজ করেন, আপনার মেয়ের জন্য যা কাপড় আনছেন, স্বর্ণ অলঙ্কার আনছেন, আপনার মেয়েটাকে কিছুক্ষণের জন্য তাকে আদেহা করে রাখেন, আপনার মেয়ের পোশাকগুলো আমাকে পরাইয়া দেন। কারণ একটা যুবক 12-13 বছরের একটা যুবক, দাড়ি উঠে নাই, মুসর উঠে নাই, তাকে সাজালে তো মেয়ের মতোই লাগে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা আপনি কোনো চিন্তা
করবেন না, আপনার মেয়ের পোশাকগুলো আমাকে পরাইয়া দিন, নতুবধূর মতো আমাকে সাজিয়ে দিন, দেখি আমি আপনার জন্য কি করতে পারি। মহিলা ডাক দিল, বাবা তুমি তো হলো মুসাফির, তোমাকে জেনে শুনে এই মুসিবতের মধ্যে আমি ফেলাইতে পারি না। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিল, গো আপনি কোনো চিন্তা করবেন না, দেন আমাকে নতুন বধূর মতো সাজিয়ে দিন। এবার হাফেজ আবুল বারাকাতকে মেয়ের মতো সাজাইয়া সন্ধ্যা যখন হয়ে গেল, পুলিশ এসে তাকে নিয়ে গেল, ওই মালদ্বীপের মধ্যে তাকে রেখে আসলো। আসার পরে রাত্রে যখন গভীর হইতে শুরু করলো, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, দেখি কি ভয়ানক একটা প্রাণী নিয়ে আসে বলে প্রতি বছরে এসে এই এলাকার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, অনেক জানমালের ক্ষয় হয়, দেখি তো কি হয়। হাফেজ আবুল বারাকাত এবার রাত্রেবেলা যখন গভীর হয়ে গেল, দেখে পুলিশ তাকে পাহারা দিচ্ছে। গভীর রজনী হয়ে গেল, হয়ে যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত দেখলেন বিশাল বড় আকৃতির একটা প্রাণী তার দিকে আসছে। আসার পরে সে বলতেছে, আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো বোমা নাই, কিচ্ছু নাই, কি দিয়ে আমি মোকাবেলা করব? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, আমার কাছে কিছু না থাকতে পারে, আমার ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত এবার দেখলো যখন ভয়ানক আকৃতির প্রাণীটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, হাফেজ আবুল বারাকাত এবং কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন, এইভাবে যখন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, আর সামনের দিকে প্রাণীটা আসে না, কোরআন শরীফের ধাক্কা তার অন্তরে লাগার পর ওই পানিটা পানির নিচে ডুবে চলে গেছে, কোন সুবহানাল্লাহ। সারা রাত্র চলে গেল, হাফেজ আবুল বারাকাত ভাবলো আমার আসে কিনা। এইভাবে সময় যেতে 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 যখন সকালবেলা আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইভাবে মুয়াজ্জিন যখন আজান দিল, আজান দেওয়ার পর হাফেজ আবুল বারাকাত বলল, এবার সকাল যখন হয়ে যাবে হলে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য আসবে। যখন ফর্সা হয়ে গেল, পুলিশ গিয়া দেখে মেয়েও নাই, লাশও নাই। আল্লাহু আকবার বলেন। ছেলে একটা দাঁড়ায় গেছে, ছেলে কোথায় থেকে আসলো, দিয়ে গেলাম মেয়ে, হয়ে গেল ছেলে, এবার মৃত নাই বা জীবিত, কারণটা কি? এবার তাকে ডাক দে বলেন, তুমি কোথায় থেকে আসছো? হাফেজ আবুল বারাকাত ডাক দে বলেন, আমি গতকালকে আমাকে মেয়ের মতো সাজায় ওই জায়গার মধ্যে রেখে আসছিল, তবে আমাদের প্রধানমন্ত্রীর কাজ হলো ছেলে হোক মেয়ে হোক এই জায়গার মধ্যে রাখার পরে মৃত হোক আর জীবিত হোক তার কাছে নিয়ে যেতে হবে। হাফেজ আবুল বারাকাত ডাক দে বলেন, চলো, আমার দিনে কাজটা হেড অফিস থেকে শুরু হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত উনি যখন দেখলেন পুলিশ বলতেছে, তো আপনাকে নিয়ে যেতে হবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, কারণ প্রধানমন্ত্রী তো বলেছে প্রতি বছরই একটা বুক যখন ওই জায়গার মধ্যে রাখি, সকালবেলা মরা লাশটা তার কাছে নিয়ে যায়, তার মা এসে তাকে নিয়ে যায়। এখন রেখে গেলাম মেয়ে, ছেলে কোথায় থেকে আসলো, কী কারণে, বিস্তারিত ঘটনা আমার হেড অফিস থেকে শুরু হবে, প্রধানমন্ত্রীর কাছ থেকে শুরু হবে, জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত তাকে যখন নিয়ে যাওয়া হলো, তাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কোথায় থেকে আসলা? উনি সব বিস্তারিত ঘটনা বলার পরে ওই তখন প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলেন, এই শোনো হাফেজ আবুল বারাকাত, তুমি ঘটনা যদি সত্যি হয়ে থাকে, আবার পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়ার পরে একই সময়ে ওই জায়গার মধ্যে তুমি থাকবা, সত্যি যদি কোরআন দিয়ে মোকাবেলা করে থাকো, আর তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, আর যদি ভয়ানক আকৃতি পানিটা যদি কোনো ক্ষতি না করে থাকে, আমরা ওয়াদা দিলাম আমাদের আশেপাশে যত লোক আছে তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত এবার সময় যায়, দিন যায়, মাস যায়, বছর যখন অতিবাহিত হয়ে গেল, আবার তাকে ওই জায়গার মধ্যে রেখে আসলো। হাফেজ আবুল বারাকাত সারা রাত গভীর রজনী যখন হয়ে গেল, দেখে কোনো প্রাণী আসে কিনা, না কোনো প্রাণী আসে না। সারা রাত পার হয়ে গেল, ফজরের আজান দিয়েছে, দেখে কোনো প্রাণী আসে না। সকালবেলা পুলিশ গেল, পুলিশ যাওয়ার পরে দেখে হাফেজ আবুল বারাকাত দাঁড়িয়ে আছে, জোরে কোন আল্লাহু আকবার। মন্ত্রী সবাই যারা আছে সবাই আশ্চর্য হয়ে গেলেন। একটা হাফেজে কোরআনের বিনিময়ে, কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমরা সমস্ত মালদ্বীপ মানুষ যদি এত নিরাপদে থাকতে পারি, তার এরকম কি পাওয়ার, কোরআনের বড় এত পাওয়ার, তাহলে আর দেরি করতে চাই না। ও হাফেজ আবুল বারাকাত, আমাদের মন্ত্রী সবাই সকলকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও, জোরে কোন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত ডাকতে বলে, মন্ত্রী সবাই শুনুন,
আমার কোনো পাওয়ার নাই, কোরআনের সেই পাওয়ার আমি কোরআন দিয়ে মোকাবেলা করেছি। আপনারা যেহেতু ওয়াদা দিয়েছেন আর দেরি করেন না, সকলেই ওই মন্ত্রিসভা যারা আছে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কোরআন শিক্ষা করতে চাই কি চাই না? না, আমরা উল্টা হয়ে গেছে এটা। এখন ঘরের মধ্যে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফের তেলাওয়াত নাই। জোরে কোন ঠিক কিনা? সকালবেলা উঠতেই মোবাইলটা নিয়া জোরে কোন ঠিক কিনা? ছেলে খাইতে চায় না, মেয়ে খাইতে চায় না, আগে মোবাইল দিতে, মোবাইল দিয়ে টিকটক দেখাও, আগে কার্টুন দেখাও, এরপরে বাচ্চা দেখা খায়। জোরে কোন ঠিক কিনা? আর আগের বেলা দেখতাম, ছোটবেলা দেখতাম, সকালবেলা হলেই প্রত্যেক ঘরের মধ্যে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো। জোরে কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত উঠে গেছে, প্রত্যেক ঘরের মধ্যে কোনো অশান্তি শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ছেলে বাবার কথা শুনে না, বাবা ছেলের কথা শুনে না, এরকম আছে না নাই? কুলাডের মধ্যে এরকম আছে না নাই? না নাই আছে। আল্লাহ পাক সকলকে কোরআনের প্রেমিক বানাতে তৌফিক দান করুক, বলে আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আরো জোরে বলে আল্লাহু আকবার। সমস্ত মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু 4 গুণওয়ালা। এর মধ্যে প্রথম নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। কি আনছে ভাই? আমরা ঈমান আনছি কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। সূরা আসরের মধ্যে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষের ধ্বংসের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে 4 ওয়ালা গুণ মানুষ ব্যতীত। প্রথম নম্বর গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। বলেন তো দেখি, আমরা ঈমান আনছি কার উপর? ঈমান আনার পরে ওই ব্যক্তিকে বলা হয় মুমিন। ওই ব্যক্তিকে কি বলা হয়? মুমিন। মুমিনের গুণ হলো 5টা। মুমিনের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? মুমিনের গুণ হলো 5টা। ঈমানদার যার ভিতরে ঈমান আছে সে হলো মুমিন। আর মুমিনের গুণ হলো 5টা, পুরস্কার হলো 3টা। এই 5টা গুণ আর 4 গুণ মানুষ কখনো দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে, তারা ধ্বংস হবে না। 1 নম্বর হলো মুমিন, মুমিনের গুণ হলো 5টা, পুরস্কার হলো 3টা। এইগুলো শুনে ইনশাল্লাহ বাড়িতে যাবো তো সবাই ইনশাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনো, মুমিনের গুণ হলো 5টা। 1 নম্বর গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো প্রকৃতপক্ষে মুমিন। আর প্রথম গুণ হচ্ছে যাদের ভিতরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনবে তাদের অন্তরের মধ্যে ভূমিকম্পন সৃষ্টি হবে। মুমিন ব্যক্তি কাঁদবে কার জন্য? জোরে বলেন কার জন্য? মুমিন কাঁদবে না কেন? পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উট কাঁদে, মানুষ কাঁদবে না কেন? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী আকিল ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। আল্লাহ নবী বললেন, আকিল চলো তোমাকে নিয়ে একটু বাইরে হব, ঘুরতে যাব। নবীর সাহাবী শুনেন, খেয়াল করে শুনেন, পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উট কাঁদে, আমরা মানুষ কেন কাঁদবো না? কোরআনের আলোচনা শুনে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকিল ইবনে আবু তালেবকে ডাক দিয়ে বলেন, চলো আকিল তোমাকে নিয়ে ঘুরতে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকিলকে নিয়ে হাঁটতে শুরু করলেন। বিশাল বড় একটা মরুভূমির মধ্যে চলে গেলেন, যেখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, শুধু খালি বালু আর বালু। আল্লাহ নবী যখন মরুভূমির মধ্যে চলে গেলেন,
এবার হাজতের প্রয়োজন হয়েছে। আকিলকে ডাক দেব, আকিল শোনো আমার হাজতের প্রয়োজন হয়েছে, একটু ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আমরা যখন সফরে যাই মাঝে মধ্যে পেটের সমস্যা হয় কি হয় না? আল্লাহ নবী সাহাবী আকিলকে নিয়ে যখন মরুভূমির মধ্যে গেছেন, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো বাড়ি নাই, কিচ্ছু নাই, নবী বললেন আকিল আমার তো হাজতের প্রয়োজন হয়েছে, ইস্তেঞ্জা করব, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে। আকিল ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে চাদর আছে ওই চাদর দিয়ে একটু ডেকে রাখি, ওই জায়গার মধ্যে আপনি হাজত পূরণ করেন। আল্লাহ নবী বললেন না, তাহলে কোথায় করবে? সব তো মরুভূমির মধ্যে শুধু বালু আর বালু, এখানে তো কোনো হাজত পূরণ করার মতো কোথাও কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বললেন দেখো তো ডান দিকে কোনো ঘরবাড়ি দেখা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আকিল দেখো ডান দিকে কোনো ঘরবাড়ি দেখা যায় না, গ্রাম দেখা যায় কিনা? আল্লাহ নবীর কথা শুনে আকিল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ জি ডান দিকে গ্রাম দেখা যায়। আল্লাহ নবী বলে আকিল দেখো তো কোনো ঘাস বৃক্ষ দেখা যায় কিনা? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ একটা বৃক্ষ দেখা যায়। বলো আমি নবী, আমার কথা বলো যে নবী বলছেন আল্লাহর পক্ষ থেকে তুমি নবীর কাছে চলে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। গাছ আসার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আকিল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। আল্লাহ নবীর কথা শুনে আকিল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দেখা যায় বিশাল বড় একটা গ্রাম দেখা যায়, ওই জায়গার মধ্যে একটা বৃক্ষ দেখা যায় বিশাল বড়। আল্লাহ নবীর কথা শুনে আকিল ডাক দিয়ে বলেন ওই গাছকে ইশারা করে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়ে বলেন ও গাছ আমার নবী বলেছেন ওই জায়গার মধ্যে আল্লাহর হুকুমে আসার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ডান দিকের গাছটা নবীর কাছে চলে আসলো। কোন সুবহানাল্লাহ। আকিল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ডান দিকের গাছ চলে আসছে। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ বাম এবং সামনে এবং পিছের দিকে খালি, এখন কি করব? আল্লাহ নবী বলে আকিল দেখো তো বাম দিকে কোনো গাছ দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ একটা গ্রাম দেখা যায়, গাছও আছে। নবী বললেন আকিল ডাক দে বলে ওই গাছটা যেন আল্লাহর হুকুমে এই জায়গায় চলে আসে। আল্লাহ নবীর কথা শুনে গাছটা আবার বাম দিকের গাছটা চলে আসলো, এবার সামনে এবং পিছনের দিকে খালি। আল্লাহ নবী বললেন আকিল দেখো তো সামনে কোনো গ্রাম দেখা যায় না কেনা? আল্লাহ নবীর কথা শুনে আকিল ডাক দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি হ্যাঁ সামনের দিকে একটা গ্রাম দেখা যায়, একটা বৃক্ষ দেখা যায়। ওই বৃক্ষকে আল্লাহ নবী বললেন আকিল ডাক দে বলো আমার কথা বলো, সে যেন আমার কাছে চলে আসে। আকিল ডাক দে বলেন ও গাছ আল্লাহর হুকুমে নবী বলেছেন আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে চলে আসার জন্য। সঙ্গে সঙ্গে আকিলের কথা শুনে নবীর হুকুম যখন বললেন, নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে গাছটা চলে আসলো। কোন সুবহানাল্লাহ। কয় দিকে আসছে? জোরে বলেন কয় দিকে? তিন দিকে। আবার পিছন দিকে তিন দিকে যখন গাছটা একত্রিত হয়ে ছাতার মতো হয়ে গেল, নবী বলেন আকিল পিছনের দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা? ইয়া রাসূলুল্লাহ জি গ্রাম দেখা যায়। আল্লাহ নবী বলেন আকিল দেখো তো কোনো বৃক্ষ দেখা যায় কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেবেন আকিল যদি পিছনের দিকে কোনো গ্রাম দেখা যায়, গাছ থাকলে আমারও কথা বলো, আল্লাহর হুকুমে সে যেন ওই জায়গার মধ্যে চলে আসে, আমি হাজত পূরণ করব। আকিল এবার আল্লাহ নবীর কথা যখন বললেন সঙ্গে সঙ্গে গাছটা বহু দূর থেকে নবীজির কাছে চলে আসলো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি কথা বললো, চারটে গাছ চতুর্দিক দিয়ে এসে এইভাবে ছাতির মতো বেষ্টন করে রাখলো। চতুর্দিক দিয়ে বেড়া দেওয়ার পর নবীজি এটার ভিতরে ঢুকলেন, হাজত পূরণ করলেন। হাজত পূরণ করা শেষ, আবার গাছটা আল্লাহর হুকুমে আগের জায়গার মধ্যে চলে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হাজত পূরণ করার পর গাছগুলো যখন চলে গেল, আকিলের মনের মধ্যে একটা ভিতরে যেন কি যেন একটা কথা বাড়িতেছে। নবীকে বলবো, নবী কি এমনি কি গাছ আনলো হাজত করলো, হাজত গেল কোথায়? সুবহানাল্লাহ বলেন। প্রস্রাব পায়খানা করলো, গেল কোথায়? আকিল ডাক দিয়ে বলেন নবী আসলো, গাছগুলো আসলো, নবী ওই জায়গার মধ্যে হাজত পূরণ করছে, পায়খানা মোবারক প্রস্রাব মোবারক গেল কোথায়? আকিলের এই
অবস্থা দেখে নবী বুঝতে পেরেছে, আকিল তুমি কি বলতে চাই বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আমরা গাছগুলো আসলো, আসার পরে আপনি হাজত পূরণ করলেন, প্রস্তাব পায়খানা কোথায়, এইগুলো গেল কোথায়? আল্লাহ নবী বললেন, আকিল শোনো, আমি যখন ওই জায়গার মধ্যে হাজত যখন পূরণ করেছি, সঙ্গে সঙ্গে মাটিগুলো এবং গাছের জড়গুলো আমার এই হাজতগুলো খেয়ে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উট কাঁদে, এই হাদিসের ঘটনা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মানুষ কেন কাঁদবে না? আল্লাহর কোরআনের কথা শুনে মানুষের অন্তরে কেন ভূমিকম্পন সৃষ্টি হবে না? মানুষ কেন কাঁদবে না? যদি পাহাড় কাঁদতে পারে, পাথর কাঁদতে পারে, আর যদি উট কাঁদতে পারে, আমরা মানুষ কেন কাঁদতে পারবো না? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, নাকি চলো আবার সামনের দিকে যাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার সামনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর আকিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অন্তরের মধ্যে তো এবার ভীষণ খারাপ লাগতেছে, পিপাসায় কলিজা পেটে যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করে দিন। আমাদের কাছে যে পানিগুলো ছিল, পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেন, আকিল শোনো, যা ওই দিকে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে গিয়ে বলো আমি নবী বলছি, সে যেন তোমাকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীর কথা শুনে আকিল পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, হে পাথর শোনো, আল্লাহ নবী পাঠাইছে তোমার কাছে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবার পাথর এবং পাহাড়ের জবান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পাহাড় এবং পাথরের কাছে যখন পানির কথা বলল, এবার আল্লাহ পাক পাহাড় এবং পাথরের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পাথর ডাক দিয়ে বলেন, হে আল্লাহ নবীর সাহাবী শোনো, নবী পাঠাইছে আমাদের কাছ থেকে পানি নেওয়ার জন্য। আমাদের কাছে পানি ছিল ভাই, পৃথিবীর মধ্যে বহুত পাহাড়ের মধ্যে গেছেন, কিন্তু যখন মক্কা মদিনা যায়, কোনো পাহাড়ের পাথরের মধ্যে কোনো পানি নাই। কেন পানি নাই শুনুন। আল্লাহ নবী আকিল যখন পানি আনার জন্য গেল, এবার পাহাড় তার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। পাহাড় এবং পাথর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী শুনুন, আমাদের কাছে পানি ছিল, তবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, যেদিন থেকে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, ওই দিন থেকে কানতে কানতে আমাদের চোখের পানিগুলো শুকিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা পানি দিতাম আপনাকে, আপনার সেবা করতে পারলে আমরা ধন্য হতাম। নবী পানি পান করত, কিন্তু আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। যেদিন থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। নাউজুবিল্লাহ বলে, পাথর এবং মানুষ জাহান্নামের লাকড়ি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। পাহাড় পাথর ডাক দেবেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাদের কাছে পানি ছিল, যেদিন এই কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, সেদিন থেকে আমরা কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। আমাদের কাছে পানি নাই, আমরা পানি দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবী আকিল ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন চলে আসলেন, আল্লাহ নবী বললেন, ও আকিল, পানি কি ব্যবস্থা হয়েছে? না ওগো নবীজি, পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, জানি কোনো পানির ব্যবস্থা নাই, এরপরও তোমাকে কেন পাঠাইছি? যে পাহাড়ও কাঁদে জাহান্নামের ভয়ে, পাথরও কিন্তু কাঁদে জাহান্নামের ভয়ে। এই কথাটা তোমার অন্তরে বিশ্বাস করার জন্য আমি তোমাকে পাহাড়ের মধ্যে পাঠাইছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী
নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলেন, ও আকিল, এবার তোমার বুঝি বেশি পানির পিপাসা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, দাঁড়াও, তোমাকে পানির ব্যবস্থা করে দেই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 5টি আঙ্গুল মরুভূমির বালুর মধ্যে যখন ঢুকিয়ে দিলেন, ঢুকানোর পরে সঙ্গে সঙ্গে ওই আঙ্গুলের চিপা দিয়ে পানির নহর জারি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেন, আকিল, এবার যে পানির ব্যবস্থা হয়েছে, তুমি পানি পান করো, আমাদের মেশকের ভিতরে পানি লাও, তোমার হাজত পূরণ করো, যতটুকু প্রয়োজন তুমি পানি লাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আকিল, এবার একটু সামনের দিকে যাও। নবী এবার সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পর দেখে বিশাল বড় একটা উট নবীজি দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নবী দাঁড়িয়ে গেলেন, উটটা দৌড়ে এসে নবীর কাছে এসে মাথা এইভাবে দুলাতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, মানুষ অন্তরে কেন কাঁদবে না? মুমিন মানুষ কেন কাঁদবে না? মুমিন ব্যক্তি কেন কাঁদবে না? পাহাড় যদি কাঁদতে পারে, পাথরও যদি কাঁদতে পারে, উট যদি কাঁদতে পারে, আমরা মানুষ কেন কাঁদবো না? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখলেন উটটা নবীর কাছে যখন চলে আসলো, আসার পর নবী বললেন, কারণ উটের বাসার বলানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার উটটা যখন সামনে আসলো, আসার পরে নবীজি তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। উটটা মাথাটা এইভাবে লড়াচড়া করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উটের জবান আছে না নাই? আস্তে করে না, আছে না নাই? আল্লাহ উটের জবান দিয়ে কথা বলানোর শক্তি আছে না নাই? এই মুহূর্তের মধ্যে দেখি একটা যুবক বিশাল বড় একটা ছুরি নিয়া নবীর দিকে সামনে অগ্রসর হচ্ছে। নবী বললেন, আকিল, এই যুবককে আমি কখনো কোনোদিন দেখি নাই, চিনি নাই। এই যুবক কেন আমাদের দিকে এইভাবে আসছে? এবার যুবকটা আল্লাহ নবীর কাছে আসলো। আসার পরে নবীকে আদবের সহিত তাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। নবী আবার বুঝতে পেরেছে এই যুবক অবশ্যই আমাকে চিনে, আমাকে মারার জন্য আসে নাই। নবী আবার ডাক দেবেন, যুবক, তুমি এইভাবে আমার দিকে অগ্রসর হইলা, কারণটা কি? তার কারণ কি? সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলেন, হে যুবক, এইভাবে তুমি আমার সামনের দিকে অগ্রসর হলা কেন? এবার যুবক ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে ঘোড়াটা আছে, এই ঘোড়াটা আমি যখন ধরে দিয়ে বাঁধার পরশে ছুটে আসে, আমার কথা শুনে না। আমি তাকে 3 বেলা খাওয়াই, খাওয়ার ব্যবস্থা করলাম, থাকার ব্যবস্থা করলাম, এরপরও আমার কথা শুনে না। সে তাকে যখন আমি বাঁধার পরে ভাত ছুটে দিয়ে সে চলে যায়। আল্লাহু আকবার বলেন। উটের বিরুদ্ধে যখন নালিশ দিল, উট তো সব কথা শুনতেছে। আমার আল্লাহর কাছে উট ডাক দেবেন, প্রভু গো, আমার জবানটা আপনি খুলে দিন, আমি যেন কথা বলতে পারি, আমি যেন কথা বলতে পারি। আল্লাহ নবীর কাছে আমার মালিক যে নালিশ করেছে, কিসের জন্য নালিশ করেছে, আমি কেন ছুটে আসছি, সেই জবাবটা দেওয়ার জন্য আমার জবানটা আল্লাহ তুমি খুলে দাও। কোন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মালিক যেই আপনার কাছে অভিযোগ দিয়েছে, অভিযোগ সত্য। মালিক আমাকে খাওয়ায়, আমাকে গোসল করায়, আমাকে খাবারের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থাও করেছেন, কিন্তু সব সত্য। এরপর আমি কেন ছুটে আসছি? তার একটা কারণ হলো, আমার মালিক সব করে, কিন্তু যখন রাত্রিবেলা হয়ে যায়, এশারের নামাজ না পড়ে আমার মালিক ঘুমিয়ে যায়। আর আমার মালিক যে আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ যদি আমার মালিকের উপর গজব দেয়, সেটা তো আমার উপরও পড়তে পারে। এই ভয়ে আমি মালিকের ঘর থেকে পালিয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলেন, যুবক, তোমার উট যে অভিযোগ দিয়েছে, অভিযোগ কি সত্য? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবীর কথা শুনে যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উট যে অভিযোগ দিয়েছে ওই অভিযোগ সত্য, তবে উট এবার ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যদি আপনার কাছে ওয়াদা দেয় আর কোনো দিন সে নামাজ ছাড়বে না, এশার নামাজ না পড়ে ঘুমাবে না, আমি ওয়াদা দিলাম আমি আমার মালিকের কথা কখনো অমান্য করব না। সুবহানাল্লাহ বলে। যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, পাহাড় কাঁদে, পাথর কাঁদে, উট কাঁদে, কাঁদে কি কাঁদে না ভাই? জোরে বলেন, কাঁদে কি কাঁদে না? আমাদের অন্তর কাঁদেনি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বরের গুণ হচ্ছে, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ওই মুমিনের ঈমান খালি বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ঈমান বাড়ে কমে, বুঝবো কেমনে? নামাজের মধ্যে দাঁড়ালে যদি দেখি নামাজের মজা লাগে, বুঝতে হবে ঈমান বাড়তেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যদি দেখি সংসারের কাজের কথা মনে হয়, ছেলের কথা মনে হয়, বিবির বাচ্চার কথা মনে হয়, কাজের কথা মনে হয়, বিভিন্ন ধরনের কথা মনে হয়, বোঝা গেলে এখনো আমার পরিপূর্ণভাবে ঈমান বাড়তেছে না, আগের মতো রয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার অন্তরে অর্থাৎ কোরআন তেলাওয়াত যখন শুনবে, তাদের অন্তরে অর্থাৎ খালি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের বদলতে ঈমান খালি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে গুণ কয়টা? 5টা। 1 নম্বর, যখন কোরআনে আল্লাহ তাআলা জিকির করা হবে তখন তাদের অন্তরে ভূমিকম্পন সৃষ্টি হবে, তাদের অন্তর কাঁদবে। মানুষ মুসলমান ইমানদার কাঁদবে না কেন? পাহাড় যদি কাঁদতে পারে, পাথর যদি কাঁদতে পারে, উট যদি কাঁদতে পারে, মুসলমান ইমানদার কাঁদবে না কেন? জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় হলো খালি কোরআন এলেম খালি বাড়বে, অর্থাৎ কোরআনের তেলাওয়াত যখন শুনবে তখন তাদের ঈমান খালি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে। মুমিনের গুণ কয়টা? 5টা গুণ। 1 নম্বর হচ্ছে, তাদের সামনে যখন আল্লাহ জিকির করা হয় তখন তাদের অন্তরে ভূমিকম্পন সৃষ্টি হয়, তাদের অন্তর কাঁদে। মুমিন ব্যক্তি কাঁদবে না কেন? পাহাড় যদি কাঁদে, পাথর যদি কাঁদে, উট যদি কাঁদতে পারে, মুমিন কাঁদবে না কেন? জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, যে যখন মুমিনের সময় কোরআন তেলাওয়াত করা হয় তখন খালি মুমিনের ঈমান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। তো এই কোরআনের মহাব্বত আপনি আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিগত বছরগুলোতে অনেক জায়গায় দেখা গেছে কোরআনের কথা বলতে গিয়ে, রাসূলের কথা বলতে গিয়ে, আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে, মসজিদ মাদ্রাসার কথা বলতে গিয়ে অনেক নাস্তিক বেঈমানরা কোরআন হাদিসের মাহফিলে বাধা দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমরা চাই আমরা মুসলমান থাকতে কোন নাস্তিক যেই বাংলাদেশের মধ্যে আল্লাহু আকবার ধরিতে সূর্য উঠে, আল্লাহু আকবার ধরিতে সূর্য ডুবে, ওই দেশে কোন নাস্তিক বেঈমানরা আল্লাহর বিরুদ্ধে নবীকে নিয়ে কটূক্তি করবে, তা আমরা কখনো মেনে নিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু অনেক বেঈমানরা হুজুর দেখলে সহ্য হয় না, হুজুরকে দেখলে নাক ছিটকায়, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিয়ার সময় হুজুরের কাজ ঠিকই লাগে, মরার পরে ঠিকই হুজুরের কাজ লাগে, এরপরে হুজুরে দেখতে পারে না, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়ে বেশি ভয় পায়, সিংহের চেয়ে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, বুক রানিয়া ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, বুক রানিয়া ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি তখন বলে
ফতোয়াবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী চারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী চারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আর আওয়াজ করবেন লিল্লাহি তাকবীর। কোন লাল চক্ষুকে আমরা ভয় পাই না, জোরে কোন ঠিক কিনা? স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা চলবে, কোনো সুদখোর কোনো ঘুষখোর দুর্নীতিবাজের ঠাঁই নাই, জোরে কোন ঠিক কিনা? আমরা মুসলমান, মুসলমানদের অন্তরে থাকবে আল্লাহর ভয়। দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, জোরে কোন ঠিক কিনা? যারাই লাল চক্ষু করে থাকাবে, চক্ষু ট্যাগরা করে চাবে, তার চক্ষুগুলোকে টেনে হেসড়ে চিরে ফেলা হবে, জোরে কোন ঠিক কিনা? জবান ব্যবহার করবে, জিহ্বা চিরে ফেলবো, জোরে কোন ঠিক কিনা? আমরা কাউকে ভয় পাই না, আমরা একমাত্র ভয় পাই কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। কিন্তু কোরআনের কথা বললে যখন উলামায়ে কেরাম ডাক দিতে চায়, একদল মানুষ যায়, আরেকদল মানুষ যেতে চায় না। তারা মনে গিয়া কি করুম, জীবন দেওয়া দরকার, যা মনে হেরাই যাক, হুজুরা যাক, আমরা যাইতাম গিলিগে, এরকম আছে না নাই? আবার কেউ নাস্তিকরা বলে, দেখ হুজুরা কোনো খাব নাই তো, কারণ হুজুরদের একটু দুধ বেশি ধরে, এখন ঠিক কিনা? হুজুর যদি একটু স্পিডে আডে, তখন কেউ দেখ হুজুরে পরের বাইক দেখ ষোলো তেল হয়েছে কেমনি আডে, এখন ঠিক কিনা? আবার যদি হুজুরে একটু আস্তে আস্তে আডে, তখনও দোষ, হুজুরের দোষের তো অভাব নাই, বলে দেখ পরের বার খাই হাত তারে না, এরকম আসে না নাই? জোরে বলেন আসে না নাই? একটা হুজুরের দোষ নিয়ে বিয়ে, হুজুরা যখন জিহাদের ময়দানে ডাক দেয় যাওয়ার জন্য, তখন যেতে চায় না, এরকম না, যাওয়ার দরকার নাই, হুজুরাই যাও, আমরা যাওয়ার দরকার কি, এরকম আসে না নাই? জোরে কোন আসে না নাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? দুটো হাত আল্লাহকে দেখি, নারে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, নারে তাকবীর। হাত নামান। আলোচনা করতেছিলাম, লম্বা আলোচনা, ওইদিকে যেতে চাই না, সময়ের সংকীর্ণ। আসুন তাহলে, সমস্ত মানুষ ধ্বংস দিয়ে যাচ্ছে, চারটা গুণ ওলা ব্যতীত, 4 গুণ যার ভিতরে থাকবে তার কোনো ধ্বংস নাই। এর মধ্যে 1 নম্বর হলো মুমেন। মুমেন কাকে বলা হয়? যার মধ্যে মুমেনের সংজ্ঞা হচ্ছে যার ভিতরে 5টা গুণ থাকবো, 5টার ভিতরে 2টা বললাম। তৃতীয় নম্বর হচ্ছে অর্থাৎ তৃতীয় নম্বর হচ্ছে তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। দ্বিতীয় নম্বর বলছিলাম, যে নাকি কোরআন শরীফের তেলাওয়াত শুনবে তার ঈমান খালি বাড়তি থাকবে। কোরআনের পাওয়ার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আপনার গায়ের মধ্যে, আমার গায়ের মধ্যে কাপড় আছে, কিন্তু দেখবেন 10 টাকা 20 টাকা গজের কাপড় কোরআন শরীফের একটা বানায়, গিলাপ বানায়। এটা বানানোর পরে যখন আপনার পাওয়ার মধ্যে পড়ে যায়, তখন লইয়া সঙ্গে সঙ্গে আমরা চুমু দিয়ে দেই কি দেই না? জুড়ে বলেন দেই কি দেই না? কারণ তার সম্পর্কটা হলো কোরআনের সাথে। কত দামি খাট ব্যবহার করেন, কত চেয়ার ব্যবহার করেন, এটার মধ্যে নাচেন, কত কিছু করেন, কোনোদিন চুমা দিছেননি? কিন্তু একটা রিয়াল 100 টাকা 150 টাকা একটা রিয়াল, এটা কোরআন শিবের সাথে রাখার কারণে দেখবেন ফাওয়ার মধ্যে লাগবে শুরু বাচ্চা, না বলো বাচ্চা কিচ্ছু বোঝে না, এটাকে নিয়ে চুমু খায়। জোরে কোন ঠিক কিনা? কারণ তার সম্পর্কটা কোরআনের সাথে। জোরে কোন ঠিক কিনা? আসুন সেই কোরআনের একটা মুজেজার কথা বলি ভাই। কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। আর সামনের দিকে যেতে তাহলে মুমিনের গুণ কয়টা? 5টা। মুমিনের গুণ কয়টা? 5টা। 1 নম্বর, মুমিনের সময় যখন আল্লাহ জিকির করা হবে তখন তার অন্তর ভূমিকম্পন সৃষ্টি হবে। 2য় নম্বর, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ঈমান খালি বাড়তে থাকবে। 3য় নম্বর হচ্ছে তাওয়াক্কুল, তো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। বলেন তো দেখি আমরা কার উপর তাওয়াক্কুল করব? জোরে বলেন কার উপর?
আমরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে চাই না। বলি আমার ব্যবসাটা না থাকলে ফ্যামিলি কেমনে চললে, আমার সেঞ্জি যদি না থাকতো আমি বলো মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বলে আমার ছেলে যদি বিদেশে না থাকতো আমার কত মুসিবতের মধ্যে পড়তো। এরকম বলি কি বলি না? না, ছেলে আপনাকে খাওয়াবে না, সেঞ্জি আপনাকে খাওয়াতে পারবে না। আল্লাহ আপনার সন্তানের উসিল্লায়, গাড়ির উসিল্লায় আল্লাহ পাক আপনাকে খাওয়াইতেছে, আমাকে খাওয়াইতেছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইগুলো তিনটা। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ নম্বর হচ্ছে মুমিনের 5 নম্বর গুণের মধ্যে 3 নম্বর চলে গেল, 5টি গুণের মধ্যে 3 নম্বর গুণ চলে গেল। 4 নম্বর হচ্ছে মুমিন নামাজ পড়বে কার জন্য? জোরে বলেন, আমরা নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়বো কি পড়বো না? দিন রাত মিলে নামাজ কয়েক তো? জোরে বলেন কয়েক তো? নামাজ জানেন না আপনারা? পড়েন না? কয়েক তো নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমলের কথা শুনি, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার দিব? জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার দিব? 5টা পুরস্কার দিব। যেই পুরস্কারটি আপনি আমাদের দরকার আছে না নাই? 1 নম্বর, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহ নবী বলেন তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার, তার রুজি রোজগারে বরকত দান করবে, রুজি রোজগারের অভাব দূর করে দিব, রুজি রোজগারের অভাব দূর করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যা কিছু করি, এই যে কাজকর্ম করি, রিজিকের জন্যই তো করি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমরা অন্তরে ঢুকাই না যে আমরা যদি নামাজ পড়ি, নামাজ যত কোনে পড়ুন, মিশিং একটু বেশি চালাতে পারবো, গাড়ি একটু বেশি চালাতে পারবো না। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির ওয়াদা তার রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কবরের আযাব হটায় দিব। কবরের আযাব, মরার পরে কবর আছে না নাই? মেয়ে কবর আছে না নাই? এই যে আমাদের কবর এই জায়গায় আছে, আছে না নাই? গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক। জোরে কোন ঠিক কিনা? গোরস্থান আমাদের সামনে আছে না নাই? এই যে শুয়ে আছে, তারা আপনাদের কাছে কি নিব? আপনি যদি আমল করেন সন্তান হিসাবে, তাহলে বাবা পাইব। আর আপনি যদি বদ আমল করেন, গুনাহ করেন, এই কিন্তু বাবা পাইব। এই জন্য অনেক সন্তান রেখে যাওয়া দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর রুজি রোজগারের অভাব দূর করে দিব। 2য় নম্বর কবরের আযাব হটায় দিব। 3য় নম্বর হচ্ছে ডান হাতে আমলনামা দিব। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে আমলনামা দিব। আমলনামা যে ব্যক্তি ডান হাতে পাইব, তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। 4র্থ নম্বর হচ্ছে মিজানে ফুল, সিরাতের ফুল বিজলির গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর 5ম নম্বর হচ্ছে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? 5ম নম্বর আসেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আল্লাহ যা তোমাদেরকে আমাদেরকে দিয়েছে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। কোন রাস্তায় খরচ করো? জোরে বলেন, কোন রাস্তায়? আল্লাহ রাস্তায় খরচ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই বিষয়ে আসলে হুজুর সব বলেন আল্লাহ রাস্তায় কত দিমো দিতে শেষ, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাত্র গভীর হয়েছে, আলোচনা কিন্তু অনেক লম্বা। তাহলে মুমিনের গুণ কয়টা? 5টা। 5টা গুণের মধ্যে কোন ব্যক্তি 5টা গুণ অর্জন করব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তারা হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার দিব 3টা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তাকে পুরস্কার দিব 3টা, আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং ইজ্জতে সম্মানে রিজিকের ব্যবস্থা করে দিবে, এবং ইজ্জত সম্মান আল্লাহ ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনার সম্মান দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে, আল্লাহর পক্ষ থেকে দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং ইজ্জত সম্মানের খানার ব্যবস্থা করে দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে গুণ থাকতে হবে 5টা, পুরস্কার দিব 3টা। আর ওই দিক দিয়ে বলছিলাম সূরা আসরের মধ্যে যে মুমিনের গুণ 4টে গুণ থাকবে। 4 গুণওয়ালা মানুষ ছাড়া বাকি সব মানুষ ধ্বংস। এর মধ্যে 1ম নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে 1 নম্বর। 2য় নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহা, নেক আমল করবে। ঈমান আনবে, এরপরে নেক আমল করবে। কি আমল করবে? নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, অর্থাৎ হকের উপদেশ দিয়ে দিবে, সত্যের উপদেশ
ধৈর্যশীল থাকবে যারা, সবের থাকবে, সবের উপদেশ দিবে। এই 4 গুণওয়ালা মানুষ দুনিয়া তো ধ্বংস নাই, আখিরাত ধ্বংস নাই, তাদের কোনো ধ্বংস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। গুনাহগার হাম গুনাহগার, তু সত্তারু তু রহমানু তু গফফার। গুনাহ করে ফেললাম জিন্দেগি, গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনলেন। আল্লাহ কনকনে শীতের মধ্যে তোমার মহাব্বতে তারা বসে রইলেন। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়ালে আমাদের প্রত্যেকের হাতগুলা তুমি কবুল করে নাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত। ও আল্লাহ, জানি না কার জন্য কাফনের কাপড় কোন দোকানের মধ্যে জমা হয়ে গেছে। আল্লাহ, কত মানুষ ঘুমায়, ঘুম থেকে উঠে না। কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না রে আল্লাহ। হায় আল্লাহ, কাপড়ের কাপড় গায়ে পড়ার আগে আগে ইহরামের কাপড় আমাদের প্রত্যেকের গায়ের মধ্যে পরায় গো আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কার জানি মা নাই, কার জানি আব্বা নাই রে আল্লাহ। ওদের বাম পাশে কবরস্থান, এলাকার অনেক মুর্দেগান কবরে ঘুমিয়ে আছে। অনেকের বাবারা, অনেকের মাহারা। আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, তার মতো এতিম এই জগতে আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ, বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, সন্তানগুলো বাবার লাশের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে ডাকে। বাবা যখন কোনো শব্দ দেয় না, সাড়া দেয় না, সন্তানগুলো মার কাছে মরে, মার কাছে যাওয়ার পর বলে, মা, বাবাকে তখন ডাকলাম, বাবা দিয়ে আমার ডাকে সাড়া দিল না। মা তখন ডাক দেন, বাবারে, তোর বাবাকে ডাকলে আর কোনো দিন তোর ডাকে সাড়া দিবে না। হায় আল্লাহ, যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায়, সাদা প্যাকেটিং করিয়া বড়ি পাতা দিয়ে গরম পানি করিয়ে জীবনের শেষ গোসল দিয়ে সাদা প্যাকেটিং করিয়া মাথায় বুকে পায়ে বান্ধিয়া অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। নবী বলেছেন, কবরের মধ্যে নাকি ৯৯টা সাপ থাকবে। কবরে এক পাশের মাটি অন্য পাশের মাটির সাথে নাকি মিশে যাবে রে আল্লাহ। আল্লাহ, কোটি মুসিবতের সময় আমাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, ইন্তজাম যারা করেছেন, এই মাহফিলের ব্যবস্থা যারা করেছেন, আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, ঈমান আমলে হায়াতে বরকত দান করে দাও। অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ বানায় দাও। আল্লাহ, ইমাম সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থ বানায় দাও। অনেকে অসুস্থ আছে, তুমি জানো, প্রত্যেককে সুস্থ বানায় দাও আল্লাহ। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পাশে কবরস্থান আল্লাহ। আল্লাহ, এই কবরের মধ্যে যত মুর্দেগান ঘুমিয়ে আছে, আল্লাহ আজকের এই দোয়ার উসিল্লা করে, মাহফিলে উসিল্লা করে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মাহফিলকে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা দান করেছেন প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালায় মরণ দিও না, আগুনে ফুরায় মরণ দিও না,
পানিতে ডুবাইয়া মরণ দিও না, রাস্তাঘাটে বেজ্জিতি করে মরণ দিও না গো আল্লাহ। যেদিন মরণ দিবা লাইলাতুল কদরে রমজান মাসের শুক্রবারে নামাজে হালতে সেজদা অবস্থায় মরণ দিও গো আল্লাহ। আল্লাহ বেঈমান বানায় মরণ দিও না, যেদিন মরণ দিবা ইমানি হালতে মরণ দিও গো আল্লাহ। হায় আল্লাহ রাব্বুল আলামিন, যারা বসে রয়েছেন তাদেরকে কি দিয়ে বিদায় করবো আল্লাহ? আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার এই ঘরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার এই ঘরকে তুমি কবুল করে নাও। যত হাজত আছে তুমি গাইবি খাজানার থেকে পূরণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা বসে রইলেন কিছুক্ষণ পরে তারা বাড়িতে চলে যাবে, কি নিয়ে যাবে গো আল্লাহ? আল্লাহ বেগুনা মাসুম বানায় বাড়ির মধ্যে ফিরাইও গো আল্লাহ। প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, দুনিয়াতে একা এসেছি, আবার একা চলে যাব। আল্লাহ জানি না কোন দিন যেন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যায়। আজরাইল যেদিন আমাদের রূহ কানে নিয়ে যাবে, সেই কঠিন মুসিবতের সময় আমাদের জবানে তোমার বন্ধুর কালিমা পড়ায়া দিও, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।